অনেকেই আমাকে কমেন্টস করছেন যে দাদা এখন কি বাইং করতে পারি, মার্কেট তো অনেক ডাম্প হয়ে গেছে। বেসিক্যালি আমরা যারা রিটেল ইনভেস্টার বা ট্রেডার রয়েছি, আমরা অ্যাকচুয়ালি মার্কেটে কখন ভয় পাওয়া আমাদের উচিত আর কখন আমাদের ভয় পাওয়া উচিত না, এটাই আমরা বুঝতে পারি না। তো চলুন আজকের ভিডিওটা যদি আপনি কমপ্লিটলি দেখেন তাহলে আপনাকে সেই স্ট্র্যাটেজি আমি দেখাবো যেটার মাধ্যমে আপনাকে লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করে ওয়েট করতে হবে না। শর্ট টাইমে রাইট এন্ট্রি রাইট এক্সিট করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ছোট ছোট প্রফিট আর্ন করতে পারবেন এবং নিজেকে সেফ রেখে। সব থেকে বড় চ্যালেঞ্জ ক্রিপ্টো মার্কেটে নিজের ফান্ডকে সেফ রাখা। তো ভিডিও যদি আপনি কমপ্লিটলি না দেখেন, মাঝখান থেকে দেখে চলে যান, তাহলে বুঝতেও পারবেন না, আমাকে একটা বাজে কমেন্টস করে চলে যাবেন। তো চলুন আপনাদের স্টেপ বাই স্টেপ আমি কম্পিউটারে দেখাচ্ছি। এবারে কথা হচ্ছে আমাদের যে মেন স্ট্র্যাটেজি, যে অ্যাকচুয়ালি এখন আমাদের কয়েন বাই করা উচিত কি উচিত না, আমাদের কখন ভয় পাওয়া উচিত কখন ভয় পাওয়া উচিত না, যে স্ট্র্যাটেজি নিয়ে আমরা এই ভিডিওতে মেন কথা বলবো। সেটা বলার আগে আপনাদের যেটা বলবো, ক্রিপ্টো মার্কেটে আপনি যদি নতুন হয়ে থাকেন, ক্রিপ্টো মার্কেটে আপনি কাজ করছেন বা করতে চাইছেন কিন্তু মার্কেটের কোনো আপডেট ঠিকঠাক আপনি পাচ্ছেন না, ভুলভাল পাচ্ছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে। তো এই টেলিগ্রাম চ্যানেলে আপনি যদি জয়েন হয়ে যান তাহলে আপনি টাইম টু টাইম মার্কেটের ফান্ডামেন্টাল, জিওপলিটিক্যাল এবং টেকনিক্যাল সমস্ত আপডেট পেয়ে যাবেন, যেগুলো আপনার এই মার্কেটে কাজ করার জন্য অনেক সাহায্য করবে। বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না, একমাত্র অফিসিয়াল লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পাবেন, জয়েন হতে ভুলবেন না। তো আমরা চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে। তো আমরা কয়েন মার্কেট ক্যাপ থেকেই কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করব। আর এটা এর আগে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, অনেকে পছন্দ করেছেন এবং কাজ স্টার্ট করে দিয়েছেন। আজকে এটা দেখার পরে কালকেই আপনাকে কাজ করতে হবে এমন কোনো ব্যাপার না। আপনি এটার পেপার ওয়ার্ক করতে পারেন, অর্থাৎ এটাকে আপনি কিছুদিন জার্নাল মেনটেন করে টেস্ট করে দেখতে পারেন। যদি ঠিকঠাক কাজ করে তাহলে আপনি এখানে কাজ করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন, আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই। এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে। ক্রিপ্টো মার্কেট হাই রিস্কে ইনভেস্টমেন্ট, যা ইনভেস্ট করবেন, যা ট্রেডিং করবেন নিজ দায়িত্বে করবেন। লাভ হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। সো এবারে আমরা যেটা দেখব, মার্কেটটাকে যদি একটু ওপরে তুলি তাহলে দেখুন 7 ডে 7 দিনের মধ্যে বিটকয়েন প্রায় 10% ড্রপ করেছে। যদি আমরা বিএনবি, ইথেরিয়াম, অন্যান্য কয়েনগুলো দেখি সেগুলোর মধ্যেও কিন্তু আমরা 10-20% পর্যন্ত ড্রপ করতে দেখেছি। অলমোস্ট যেই কয়েনগুলো লার্জ ক্যাপের পোটেনশিয়াল কয়েন রয়েছে সেই কয়েনগুলো। তো এবারে প্রশ্ন হয়েছে, এই যে পড়া ড্রপ মার্কেট, এই সময় আমরা কিন্তু সবাই মার্কেট থেকে ভয়ে পালিয়ে যাই। এখানেই হয়েছে আসল খেলা। যে সময় আমাদের মার্কেটে ঢোকার দরকার আমরা সেই সময় পালিয়ে যাই। তো আমাদের যেটা ফলো করতে হবে, এখানে দেখুন ফিয়ার অ্যান্ড গ্রিড, এই যে মাউস ঘোরাচ্ছে, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, একদম সিম্পল ওয়ে, কিচ্ছু আপনার কমপ্লিকেটেড ভাবে দেখার দরকার নেই। আমি এই স্ট্র্যাটেজির উপরে কাজ করছি এবং এর উপরে আমি বড় বড় বেশ কিছু ইনভেস্টার ট্রেডারদের সাথে কথা বললো পুরোনো দিনের স্ট্র্যাটেজি ভুলে যাও, কবে কয়েনে ইনভেস্টমেন্ট করলাম, লং টাইম বুল রান অল সিজন আসবে, এভাবে কাজ করে বেশি সময় মার্কেটে টিকে থাকা যাবে না। শর্ট টাইমের মধ্যে সঠিক প্রসেসে অল্প প্রফিট নিয়ে বেরিয়ে যাও এবং কন্টিনিউ কাজটা করতে থাকো। একটা সময় দেখতে পাবে তুমি প্রফিটিয়াল হয়ে গেছো। তো এবারে ব্যাপারটা কি, এই যে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটাকে আপনারা দেখুন এখন 20%-এ দাঁড়িয়ে রয়েছে। কখনো কখনো এটা 18-তেও চলে আসতে পারে, 15-তেও আসতে পারে, তখন মার্কেটের সিচুয়েশন আরো খারাপ হয়ে যাবে। যেটা আপনার কাছে খারাপ মনে হচ্ছে কিন্তু অন্যদের কাছে এটা অপরচুনিটি। তার কারণ হচ্ছে এই ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটাকে আজকে 20-তে আপনি দেখতে পাচ্ছেন। অলমোস্ট আজ থেকে 10-15-20 দিন পরে আপনি এটাকে আর 20-তে দেখতে পাবেন না। মেবি হয়তো এক সপ্তাহের মধ্যে এটা দেখবেন যে 30-40-50-60% পর্যন্ত পৌঁছে গেছে। এবার আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 60-70%-এর উপরে চলে গেলে আপনি তখন ভয় পাবেন। আর যখন এটা 30-এর নিচে 20, 18, 15-তে আসবে তখন আপনি এখানে ভয় পাবেন না, তখন আপনার কাছে এটা অপরচুনিটি। তার কারণ মার্কেট
ড্রপ করে গেছে 20-30%, এখন আপনার বাইং পজিশন এসছে। তবুও এটা যেহেতু বিয়ার মার্কেট না, বিয়ার মার্কেটেও আমরা দেখেছি যখন ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স পড়ে যায়, মার্কেট একটানা পড়ে না, একটা পুলব্যাক নেয়, আবার মার্কেট পড়ে। তো যখন অনেকটা পড়ে যায় সেখানে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স নিচে চলে আসে, তারপরে আবার কন্টিনিউ 10-15 দিন মার্কেট ওপরে যায় একটা পুলব্যাক নিয়ে। সেই পুলব্যাক বা সেই যে মুভমেন্ট সেটাকে আপনি স্পটে ক্যাপচার করতে পারেন, ফিউচারে ক্যাপচার করে তারপরে ছোট প্রফিট, যেমন 10-20% মার্কেট ড্রপ করেছে, আপনিও সেই রকম 10-20% রিকভার, প্লাস ওটুকু নিয়ে আপনি মার্কেট থেকে বেরিয়ে যান। এবং এটা 15 দিনে একদিন, 1 মাসে একদিন, 2 মাসে 3 মাসে একবার আপনি পেতে পারেন। তো এটা যে সবসময় র্যান্ডাম আপনি 1 সপ্তাহে একদিন পাবেন এমনটা নয়। তার কারণ হচ্ছে আমরা অনেকে ভাবি একটা পেলাম, তারপরে ওয়েট করে, আমাদের পেশেন্স থাকে না, আমরা মার্কেট থেকে বেরিয়ে যাই, আবার অন্য স্ট্র্যাটেজি ইউজ করা শুরু করি, এটা সেটা নানান তাল, তারপরে লাস্ট অব্দি আমরা আমাদের ফান্ডকে শেষ করে ফেলি। তো এবারে এটা ক্লিয়ার হয়ে গেল। এবার এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন নিজে পরীক্ষা করে এটা কিন্তু বেশি দিন এই 20-তে থাকবে না, ওপরে উঠবে। আর যখনই এটা 30-40-এ চলে যাবে, আজকে যেমন এখানে আপনাদের একটু দেখাই এক্সাম্পল হিসেবে, যে সোলানা কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে $159 ট্রেড করছে। গতকালকেও আমরা মার্কেট ড্রপ করার সময় এই কয়েনটাকে $140 নিচে চলে যেতে দেখেছি। আপনি একটু মনে করে দেখেন তো, 3-4 দিন আগে এই কয়েনটা $180-85 উপরে ট্রেড করছিল। তো আপনি $40 সেই আগের প্রাইসের থেকেও নিচে পাচ্ছেন। প্লাস ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু 20-তে চলে এসছে। তো সোলানাকে যারা অলরেডি 40-এ বাইং করেছেন, 40-42-এ, তারা অলরেডি এখন প্রফিটে রয়েছেন। এবং এখনো সোলানা যেখানে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যখন ধীরে ধীরে উপরের দিকে যাওয়া শুরু করবে, সোলানা $159 থাকবে না, 60, 70, 75, 80 যাবে। তো আপনার অনেক দরকার নেই, আপনি 10-15-20% প্রফিট নেন। তার কারণ হচ্ছে এই স্ট্র্যাটেজিটা আপনার তখনই কাজ করবে, আপনাকে ছোট প্রফিট বুক করতে হবে। লং টাইমের জন্য কিন্তু এই স্ট্র্যাটেজি না, প্রথমে বলেছি এখনো বলছি। মার্কেটে ফেয়ার অ্যান্ড ইন্ডেক্স ড্রপ করছে, মার্কেট থেকে সবাই বেরিয়ে যাচ্ছে, বাইং অপরচুনিটি মনে করে আপনি ঢুকুন। ছোট ছোট করে লার্জ ক্যাপের ভালো কয়েন, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এই টাইপের কয়েনে এন্ট্রি নিতে পারেন। নিয়ে আপনি আবার সেই 15-20% রিকভারের জন্য অপেক্ষা করুন। সেটা হতে পারে 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন অপেক্ষা করুন। নিয়ে তারপরে সেই ছোট প্রফিট নিয়ে আপনি বেরিয়ে যান, আবার আপনাকে মার্কেটে ওয়েট করতে হবে। আর এটাকে যদি আপনি কন্টিনিউ চালিয়ে যেতে পারেন সারা বছর, তাহলে কিন্তু আপনি ছোট ছোট প্রফিট সেই বিন্দু বিন্দু করে সিন্ধু করতে পারেন। আর লং টাইম ইনভেস্টমেন্টের জন্য তো বিটকয়েন আমরা দেখছি, তাছাড়া অল্টস কয়েনগুলোতে আমরা যেভাবে বুলরান করে ফেসে রয়েছি প্রত্যেকে, তো এটা আদেও কতটা রিটার্ন দিতে পারে, কি দেবে কি দেবে না, রিকভার হবে কি হবে না, তার কোনো ভরসা নেই। এই মার্কেটে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়েছে আমাদের কাছে, আমাদের ফান্ডকে বাঁচিয়ে রেখে আমরা যতটুকু প্রফিট এখান থেকে বের করতে পারবো সেটাই আমাদের প্লাস। কিন্তু ফান্ডকে নষ্ট করে, ফান্ডকে মাইনাসে দিয়ে প্রফিটের আশা করলে কিন্তু আমরা এখানে বেশি দিন সার্ভাইভ করতে পারবো না, যেটা আমরা দেখে আসলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।